মা মাধবী, তোমার পত্র পাইয়া যৎ পরনায় দুঃখিত হইলাম। বিবাহ যেদিন দিয়াছি সেই দিন হইতে বোধ হয় সব অধিকার হইতে বঞ্চিত হইয়াছি। যেদিন সুবিধা হয় আসিও। ইতি আশীর্বাদ তোমার বাবা। বাবা হয়তো ভাবছেন বর পেয়ে মেয়ে তার বাবাকে একেবারে ভুলে গেছে। এইটুকু তো লিখেছি, পুজো সেরে আসবো। অমনি কেমন ফোঁস করে উঠেছেন বলো? তোমাদের আর আসতে হবে না। বাবা যাই বলো, তোমার বাবা কিন্তু ভীষণ রাগ। আচ্ছা, নিজে যেন একটু রাগি নয়। মাত্র তো 1 মাস বিয়ে হয়েছে, এর মধ্যে চিনে ফেলেছ? তোমাদের চিন্তা আবার সময় লাগে নাকি? তোমরা সব পুরুষ মানুষের সমান। আচ্ছা, কাল সন্ধ্যাবেলা বাবা যখন আমাদের দেখতে পাবে তখন কিরকম চমকে যাবে বলো? বরষ ফুরারে গেল উমারিল প্রাণ কাঁদে মামা বলে পথ ছেড়ে রই। বরষ ফুরারে গেল উমারিল প্রাণ কাঁদে মামা বলে পথ ছেড়ে রই। বরষ ফুরারে গেল। কৈলাসেতে গিয়া কি তোর কাঁদে না পরাণ, পাশনের পেটি বলে তুইও কি পাশান। কৈলাসেতে গিয়া কি তোর কাঁদে না পরাণ, পাশনের পেটি বলে তুইও কি পাশান। দিনহীন বলে কি মা আমি কেহ নই, প্রাণ কাঁদে মামা বলে পথ ছেড়ে রই। বরষ ফুরায়ে গেল।
কি দিয়ে পুজিব মাগো কি আছে আমার কোন পাপে ভাঙায় ঘর হইল আঁধার কি দিয়ে পুজিব মাগো কি আছে আমার কোন পাপে ভাঙায় ঘর হইল আঁধার এ বুকে মা কত জ্বালা বল কাজে কই কান কাজে মামা বলে কত ছেড়ে বড় সপুরায় গেল ডাকাতি বন্ধ হলো, কিন্তু অত্যাচার থামল না। অনাচার বাড়ল, লুণ্ঠন চলল লাঠির জোরে জমিদারির দাপটে। কিন্তু ইতিহাসের গতি অপ্রতিরোধ। তাই একদিন, বহুদিন পরে, অনেক পুরুষ ডিঙিয়ে মাটির বুকে অনেক রক্ত ঝরিয়ে দেওয়ার পর দেখা গেল আদিম যুগের অতিকায় জন্তুর কঙ্কালের মতো বিরাজমান স্থবির ধ্বংসস্তূপ, ইতিহাসের চরম বিধান।
তো টেনে তোলবার তো কোনো চেষ্টাই তুই করলি না। ওকে ফিরে আসতে দিন, ও নিজের হাতেই তুলবে। লেখেল তো কম বড় নয়। আরে তোর ওপরই তো যত রাগ। ওর জায়গাটা তুই দখল করে নিলি, উড়ে এসে চুড়ে পড়লি। ও রামজাদ, বলুন রামজাদ, আচ্ছা তোমার সেই আলিবর দিকে মনে আছে? তা থাকবে না কর্তা, মাঝখানে শুনেছিলাম নাকি রক্তদয়ের জমিদারিতে কাজ নিয়েছে। আরে না না, খেপেছো? আরে ওকে আমার চিনতে বাকি আছে নাকি? না না, অন্য কারুর নুন খাবার পাত্রই সে নয়। হ্যাঁ, পরে শুনলাম ওটা গুজু। হ্যাঁ, গুজব। গুজব। কিন্তু রক্তদয়ের জমিদার কন্যাটি যে রূপবতী, সে কথাটি নিশ্চয়ই গুজব নয়, কি বলো? দেখো, আমি কিছুদিন ধরেই লক্ষ্য করছি তোমার জমিদারিতে একদম মন নেই। আমায় কিছু বলছিলে? হ্যাঁ। ও তাই বলো। তুমি কি বলতে চাও যে তোমার মন আছে? কই না বলছো? আমায় আর বলতে দিচ্ছে কই? তুমি নিজেই তো বলছো। বলছো তো, 100 বার বলছি, 1000 বার বলছি, তোমার তো জমিদারিতে মন নেই। কেন থাকবে? কেন থাকবে না? কেন থাকবে না? তার কারণ এই ধরো আমার বয়সে তুমি কি জমিদারি নিয়ে মাথা ঘামিয়েছো? ঘামাইনি, তার কারণ প্রয়োজন ছিল না। ও আমারও প্রয়োজন হচ্ছে না। হচ্ছে না? না। আমার মাথার উপর তখন আমার বাবা বেঁচে ছিলেন, তোমার প্রপিতামহ। তা আমারও তো রয়েছে আমার পিতামহ। তোমার বয়সে তোমার বাবা 3-3টে গঞ্জ লুট করেছিলেন। ও লুটপাট আমার ভালো লাগে না। ভালো লাগে না? না। কি তোমার ভালো লাগে শুনি? কি ভালো লাগে? এই বলো না, বলো না শুনি, কি তোমার ভালো লাগে? ভালো লাগে, আচ্ছা তুমি বলো দেখি আমার কি ভালো লাগে। বলবো? বলো না। শিকার। কি করে জানলে? শিকারে ছুতো করে। কি 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 মনের কথাটা তো একবারে ধরে ফেলেছি। না না, মনের মধ্যে কি কথা? মনের কি কথা আছে? ভাবছো যে ডুবে ডুবে জল খাবো, তো জানতেই পারবে না। ডুবে ডুবে মানে? ডুবে ডুবে মানে কি? ডুবে মানে ডুবে ডুবে তুমিও জানো। দাদু ভাই আমি যখন ধরেই ফেলেছি। না কি কি আচ্ছা কি ধরেছো সেটা বলবে তো? কি ধরেছি? কি ধরেছি বলবো? বলো না, বলো না। তুমিও জানো, আমিও না না, আর কেন বুড়োকে তুই নাচাচ্ছিস? দাদু ভাই লক্ষ্মীটি তুই আর নাচাসনি আমাকে, তুই রাজি হয়েছে। আমি একটা ভালো শুভ দিন দেখে আমি আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি ওই ইয়ের কথা বলছো? ইয়ে আরে সারা বিয়ে। শিকারীটি তিনি। আহা হা হা, ঢং হচ্ছে না? জোড়াদিঘি রাজপুত দুর্গ, তোমার মনের মানুষ।
চাপা, চাপা, পাখি কিন্তু আজ একটাও স্বীকার করেনি। আপনার অনুমতি না পেলে পাখি যেন আমার প্রজা, গুলি খেয়ে পড়বে তো সে আপনারই জমিদারিতে। পুরুষটা আছে, তারপর দেখব। শেষে গুলিটাই যদি লোকসান যায়? মানে মানে গুলি খাওয়া পাখিটাকে যদি দাবি করে বসেন? আমার জমিদারিতে পড়েছে বলে? হ্যাঁ। কি আর এমন ক্ষতি হবে? শুধু একটা গুলি বই তো নয়। তবু গুলি তো লোকসান। লোকসান নয়? ওইটুকু লোকসানে আপনার জমিদারিতে আঁচড় পড়বে বলছেন? জমিদারিতে হয়তো পড়বে না, কিন্তু জমিদারি রক্তে তো পড়তে পারে। আপনার আমার পূর্বপুরুষের যত লড়াই, সে তো ওই অহংকারকে নিয়ে। শুধুই অহংকার? তাই তো মনে হয়। কিন্তু আমি তো শুনেছি লড়াই শুধু জমি নিয়ে হয়। ওটা বলে থাকে ছুতো, আসলে আসলে? মা, তুই কোথায় ছিলিস? আমি খুঁজে মরি। খুঁজছিলে বুঝি? তবু ভালো। তা দিদিমণি, তুমি আবার খোঁজাখুঁজি করো আর আমি পালিয়ে যাই। আসুন রায়মশাই, পান খান। আচ্ছা, হ্যাঁ দেওয়ানজি মশাই, আর তো দেরি করা চলে না। এই বেলা না বেরিয়ে পড়তে পারলে। তা তো বুঝতেই পারছি রায়মশাই, কিন্তু ওই স্বরূপ সর্দার অসুস্থ হয়ে পড়াকে তো সব ফ্যাসাদ বাঁধলো। ও, স্বরূপ সর্দার অসুস্থ? হ্যাঁ। তার বয়স কত হলো? স্বরূপের? হ্যাঁ। তা ধরুন, তা বেশ বয়স হয়েছে। আর যেটুকখানি চলাফেরা করছে শুধু নিজের মনের জোরে। ও, ও বুঝি কর্তার খুব? শুধু কর্তা কেন, আপনাদের এই হবু জামাইটিও ওই সরুদারা বলতে একেবারে অজ্ঞান। আচ্ছা, আপনি একটু অপেক্ষা করুন, আমি দেখছি কি হলো। আচ্ছা আচ্ছা, আপনি আসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেমন এখন কেমন মনে হচ্ছে তোমার? ভালো ভালো কর্তা। খরচ আপনি উতলা হবেন না কর্তা, বড় ধাক্কাটা সামলে নিয়েছেন। আমি আমি যেন কি করি, এদিকে সময় নেই। এই যে রামচা কথা, শোনো শোনো শোনো। আচ্ছা, আমি এখন কি করি বলো তো? আপনি কিচ্ছু ভাববেন না কর্তা, আমি রয়েছি, কবির রয়েছেন। আচ্ছা, মহলে খবর পাঠানো হয়েছে, ছোটদাদু এক্ষুনি এসে পড়লেন বলে। কিন্তু কর্তা, এই রক্তদয়ের দেওয়ানজি যে অপেক্ষা করছেন। হ্যাঁ হ্যাঁ, স্বরূপ স্বরূপ, এই যে স্বরূপ, এই যে এই যে আমি। শোনো, আমি দাদু ভাইয়ের জন্য বউ দেখতে যাচ্ছি। হ্যাঁ, ওরা আমাকে নিতে এসেছে। আপনি যান কর্তা, দেরি করবেন না। দাদা ভাইয়ের বউ না দেখে আমি মরতে পারবো না। দাদু ভাই। হ্যাঁ দাদু ভাই আসবে, তুমি কিছু ভেবো না, আসবে, এক্ষুনি আসবে। আচ্ছা চলো, আচ্ছা তাহলে আমি চলি। হ্যাঁ আসুন কর্তা, আসুন। চলো রামচা। চলুন। নমস্কার। নমস্কার, অনেকটা দেরি করে দিলাম। আমার লেটেলদের সর্দার। হ্যাঁ শুনেছি, এখন কেমন আছে? বলছে তো ভালোই আছে। আবার দাদু ভাই থেকে না, আবার নিচে আবার সে মহালে গেছে। হ্যাঁ, সব দেখে শুনে নিতে হবে তো। হ্যাঁ, এখন থেকে তো সব দেখে শুনে না নিলে কি আর চলে? হ্যাঁ, আর বয়স তো হচ্ছে। চল, হ্যাঁ চলো চলো। হ্যাঁ, চল।
সম্বন্ধ আমি নিজেই করেছি দেওয়ানজি। সেকালে রেশারেশি আমার ভালো লাগে না। আগে হ্যাঁ, আপনার প্রস্তাব ফেরাবো এমন ক্ষমতা কোথায়? তবে বলছিলাম কি, দাবি দেওয়ার ব্যাপারটা। দেওয়ানজি, আমি ঘরের লক্ষ্মী নিতে এসেছি, বাণিজ্য করতে আসি। আরে এসো এসো মা লক্ষ্মী, এসো 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 এসো। বলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কি হলো? একবার মুখ তুলে তাকাবে না? আরে বুড়োকে পছন্দ হবে কিনা বলবে তো? ঠিক যেমনটি ভেবেছিলাম, যেমনটি আমি শুনেছিলাম, ঠিক তাই। কি হলো কি হলো কি? বুড়োকে পছন্দ হয়নি এই তো? জানেন দেওয়ানজি, আমি আগেই ভেবেছিলাম তাই। মিথ্যে মিথ্যে আপনি এতটা পথ আমাকে হয়রানি করলেন। নাম কি তোমার? ইন্দ্রাণী। ইন্দ্রাণী? বাহ বাহ। আমার দাদু ভাইয়ের নাম কি জানো? কি জানো না? জানো? তা তোমার জমিদারিতে দাদু ভাইয়ের যে বেশ যাতায়াত আছে, সে খবর রাখো? আমার দাদু ভাই খুব পাকা শিকারী, নিশানায় ভুল করে না কখনো। তাহলে দেওয়ানজি, সামনের অগ্রণী দিন দেখতে হয়। স্বরূপ দাদা, স্বরূপ দাদা। আমি স্বরূপ দাদা, আমি। দাদা বাবু। হ্যাঁ স্বরূপ দাদা। কর্তা তোমার জন্য মেয়ে দেখতে গেছে। দাদা বাবু, তোমার বিয়ে হবে, কত বাদ্যি বাজবে, কত আলো জ্বলবে, টোপর মাথায় তুমি বউ নিয়ে আসবে। স্বরূপ, কেমন আছো স্বরূপ? কেমন আছো? ভালো আছি কর্তা। দাদা বাবুর বউ দেখে এলে? হ্যাঁ। দাদা বাবুর বউ পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে জানিস। ভারী সুন্দর মেয়ে, ভারী সুন্দর বউ হবে। তা আমি অজ্ঞানী বিয়ে দেবো জানিস। তোকে যে দাঁড়িয়ে থেকে সব করতে হবে স্বরূপ। কর্তা, দাদা বাবুর বিয়ে আমার বোধহয় দেখা হলো না। কোথায় দাদা বাবু? এই তো দাদা বাবু। এই তো আমি। দাদা বাবু, এই তো আমি এখানে স্বরূপ। হ্যাঁ, আমার গঙ্গার চান হলো না ভাই, যদি পারো আমার অস্থিখানা গঙ্গার জলে ফেলে দিও, কেমন? ওরা কারা? আসছে, ওই আসছে। কারা? ফিরিকি। গঙ্গা পেরিয়ে আম বাগানের মধ্যে দিয়ে ফিরিকি আসছে দাদা বাবু। মাত্র 3-4 হাজার। আমরা 50-60 হাজার। দাদা বাবু, লাঠি ধরো, বন্দুক ধরো, ওদের গঙ্গায় ডুবিয়ে মারবো। শক্ত করে ধরো। ওই যে। হ্যাঁ, আচ্ছা নাও। সাবাস সাবাস দাদা ভাই, তুমি যদি পলাশির মাঠে আমার পাশে থাকতে। তাহলে কি হতো সহজ দাদা? তাহলে তাহলে ফিরিঙ্গিগুলোকে বুঝিয়ে দিতাম কত ধানে কত চাল।
দাদা হ্যাঁ বললাম তো যুদ্ধ করতে গেছিল, ফিরে এলো কেন? ফিরে এলো নবাবের হুকুম। তুমি আর ফিরে এলে কেন? আমি ফিরে এলুম, না ফিরে উপায় নেই, সেনাপতির হুকুম। আচ্ছা সর্দারা মোহনলাল যদি না ফিরত কি করতো? মহলা যদি না ফিরতো তাহলে খুব ভালো হতো। তাহলে ওই ফিরিঙ্গিগুলোকে এবার বুঝিয়ে দিতাম, একবারে মেরে গঙ্গা পার করে দিয়ে আসতাম। কি করতো? ভয় পালিয়ে যেত। কোথায় চললে সর্দার? দাদাবাবুর একটা খোঁজ করতে হয়। ভট্টাচার্য মশাই, সাবধানে থেকো।
আমি আসছি এক্ষুনি। আমি সঙ্গে যাব? হ্যাঁ, কোথায়? হ্যাঁ, রাত বিরেতে কোথায় যেও না জানো? না না, আমি কোথায় যাব? আমি আসছি। ছেড়ে দিন, দয়া করে আমাকে আপনারা ছেড়ে দিন। আমার বাবা বড় ভাবছেন, দয়া করুন। বকিস না তোরা। কে? আলি, দাদাবাবু তুমি এদিকে আয়, আসতে। এসো এসো, আমায় চিনতে পারছো না? আমি কে? পরম তোপরা। এসো এসো। আপনার যদি পায়ে পড়ছে, আপনি আমাকে ছেড়ে দিন, দয়া করুন, দয়া করুন, আমাকে ছেড়ে দিন। ছেড়ে দেবো বলে কি লেটেল দিয়ে তোমাকে এখানে আনা হয়েছে? ছেড়ে দিন, ছেড়ে দিন। আমি পরন্ত প্রায় যে মাত্রা জমিরা তো এত বড় হাসপাতাল আমার আমার মুখে কাজ করে দিয়ে যাবে না। জোড়া দিকে আমার খবর করবে। ওই জন্য পুটিকে সঙ্গে আনতে বলেছি। পুটিকে সঙ্গে না আনলে কি বিপদে পড়তুম বলুন দেখিনি? ওই মেয়েটি তো কাল রাত থেকে অজ্ঞান হয়ে আছে। আপনি তো বুড়ো মানুষ, ওই আই বুড়ো মেয়ে আমার লজ্জা করে না বুঝি? ছোট বাবু, আমায় কিছু বলছেন? কি কেমন আছে? জেগেছে। কিছু বলছে? পাশের গায়ে থাকে, নাম বনলতা, চক্রবর্তী বামুন, বাবা যজমানি করে, খুব গরিব। ও, তো ওই শয়তানটার খপ্পরে পড়লো কি করে? কাল সন্ধ্যাবেলা জল আনতে গেছিল নদীতে, কোত্থেকে দুটো লেটিল এসে। বুঝেছি বুঝেছি। মগের মূল্য কি করছে এখন? বাড়ি যাব বলছে, কেবল বুড়ো বাপের কথা বলছে। আচ্ছা গিয়ে বল আমি আমার ভেতরে আসবো। এখানে তো মেয়েটিকে রাখা ঠিক হবে না, আবার এই দুর্বল শরীর। আসুন।
তোমার বাড়ি কোথায়? পলাশী। কত দূর? এখান থেকে 3 ক্রোশ হবে। বাড়িতে আর কে আছেন? বাবা। আর কেউ নেই? বাবার নাম কি? রামকান্ত রায়। জজমানি করেন? হ্যাঁ। বাবাকে দেখতে ইচ্ছে করছে? ঠিক আছে, তুমি বিশ্রাম করো, আমি তোমার বাবাকে খবর দিচ্ছি। আলী, একবার শিগগির পলাশী গ্রামে যাও। মেয়েটির বাবা রামকান্ত রায় জজমানি করেন, নিয়ে এসো, দেরি করো না। কি বললে? আমার মাকে তোমরা উদ্ধার করেছো, আশ্রয় দিয়েছো? কোথায় বলো, বলো কোথায় আমার মা? কোথায় আমার মা বলো? আসুন, আমার সঙ্গে আসুন। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। মা আমার ভালো আছে তো? সুস্থ আছে তো? খুব ভালো আছে, খুব ভালো আছে। আপনি আসুন। চলো 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 চলো। আমার মা কোথায়? কই, কোথায় আমার মা? আমার মা, মা, বাবা, মা, বাবা, মা, মা, বাবা। মা গো, কোথায় ছিলি মা এতদিন? মা, মা, মা। আপনাকে হুজুর, আপনাকে আর আমি কি বলবো? দরিদ্র ব্রাহ্মণ আমি, আপনাকে আশীর্বাদ করছি, আপনার শ্রীবৃদ্ধি হোক। পরন্তপ রায়ের প্রজা আপনি? আগে হ্যাঁ। আপনার মেয়েকে না হয় এই যাত্রা বাঁচানো গেল, কিন্তু আপনি বাঁচবেন কি করে? আমার কথা আপনি ভাববেন না হুজুর, আমাকে ওরা পুঁতে ফেলুক, মেরে ফেলুক, আমার কোনো দুঃখ নেই, কিন্তু হুজুর আমার মেয়ে। তাড়াতাড়ি একটা বিয়ের ব্যবস্থা করুন, পরন্তপ রায়ের এলাকার বাইরে অন্য গায়ে। কিন্তু হুজুর, কালকের এই ঘটনার পর কেউ কে বিয়ে করবে বলুন? কিন্তু আপনার মেয়ের কোনো ক্ষতি তো ওরা করেনি। সে কথা আপনি জানেন, আমিও জানলাম, কিন্তু 8-10 জন তারা কি কথা মানবে হুজুর? আলবাত মানবে, দরকার হয় আমি সাক্ষী দেব, আমি গিয়ে বলবো। কিন্তু হুজুর আমি গরিব, আমাকে ওরা সবাই মিলে এক ঘরে করবে। না, করবে না, করতে পারে না। আপনি মহৎ, কিন্তু হুজুর লোকাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার ক্ষমতা তো আমার নেই। আমি আমি তুই কেন ফিরে এলি মা? বাবা, আমি কি করেছি বাবা? কি আমি করতে পারতাম? আমায় কিছু জিজ্ঞেস করিস মা, ওই ওপরওয়ালাকে জিজ্ঞেস কর। উফ, ভগবান। শুনুন শুনুন, মাথা ঠান্ডা করে আমার কথা শুনুন। এখন এই অবস্থায় আমি আপনাদের কি সাহায্য করতে পারি বলুন? হুজুর আপনি ওকে গুম করুন, ওকে কুচি কুচি করে কেটে জলে ভাসিয়ে দিন, আপনার যা খুশি তাই করুন। আমি জানবো আমার মেয়ে নেই, কোনোদিনও হয়নি। কিন্তু ও তো কোনো অপরাধ করেনি। আমি তো জানি হুজুর, আমার মেয়ে কোনোদিন অপরাধ করেনি, করতেও পারে না, কিন্তু আশ্চর্য। আরে কে আছিস? আলী। হ্যালো। না,
আচ্ছা, আমার জন্য ভেবো না বাবা, তুমি যাও। আর তুই? আমি আমি আচ্ছা, আমি যদি আপনার মেয়েকে বিয়ে করি? না 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 না, রায় মশাই, আপনি বিয়ের ব্যবস্থা করুন আজ। কার সঙ্গে বিয়ে হলো, কোথায় বিয়ে হলো, কিচ্ছু জানালো না। কিন্তু কেন যে এখানে বিয়ে হবে না তাও জানালো না। আচ্ছা বেশ, কারণ না হয় নাই বা জানালো, কিন্তু একটা খবর দিবি তো, সাধারণ ভদ্রতা। বলবি যে আমাদের পক্ষে সম্ভবপর নয়, আপনার এগোবেন না। এত তোড়জোড় করে, এত ব্যবস্থা করে, এত খরচ খরচা করে। কাজ যেমন চলছে তেমনি চলবে, অঘ্রাণের তারিখটাও বদলানো চলবে না। চোরা দেখি জানুক, তাদের জানিয়ে দিন, বুঝিয়ে দিন তাদের। মা, জোড়াদিগিকে আমরা কখনোই পরোয়া করব না, কিন্তু মা আর কদিনই বা আছে। এই কদিনে আবার নতুন করে একটা ব্যবস্থা করা, আর কার কাছেই বা হাত পাতবো, কাকে গিয়ে বলবো যে আমাদের মেয়ের জন্য একটা পাত্র দাও? কিন্তু এই অপমান সহ্য করবেন আপনারা? কোনো প্রতিবাদ করবেন না? এ তো জমির লড়াই নয় মা, যে লুটতরাজ করে লেটেল পাঠিয়ে দিয়ে এর প্রতিশোধ নিতে হবে। কি করতে চান তাহলে? আপাতত এখন সব বন্ধ থাক, এরপরে ভেবেচিন্তে ধীরে সুস্থে যা একটা কিছু ব্যবস্থা করা যাবে। মেয়ে আমাদের রূপবতী, এত বড় জমিদারির মালিক, তার জন্য আমাদের ভাবনা কিসে? চাপা, খবর নিতে পারিস মেয়েটা দেখতে কেমন? না না না, আমি কোনো কথা শুনতে চাই না, কোনো কথা আমি শুনতে চাই না। তুমি দেউরি বন্ধ করে দাও। শোনো, তাকে জানিয়ে দাও, স্পষ্ট করে জানিয়ে দাও যে আজ থেকে এই এই চোরা দেখি চৌধুরী বংশে সে কেউ না, কেউ না। যাও, জানিয়ে দাও, জানিয়ে দাও। এত বড় স্পর্ধা আমি বেঁচে থাকছে তার খেয়াল খুশি মতো সে চাইছে তাই করে বেড়াবে, আর আমাকে তাই মেনে নিতে হবে না? কখনো না। রামচা, তুমি দাঁড়িয়ে আসো কেন? তোমায় যা বললাম তুমি তাই করো। দেউরি বন্ধ করে দাও। আগে কোথায় এখন? আগে বজরায় ঘাটে ছোটবাবু খবর পাঠিয়েছেন যে যথোপযুক্ত ব্যবস্থা করে নিয়ে যেতে। আর বৌরানী মা? না, বৌরানী মা কোথাকার কোন অজ্ঞাত কুলসীন, জানা নেই শোনা নেই, আর আমার সমস্ত ব্যবস্থা ভেঙে দিয়ে। না না না, নাইকে রাকেশ, দেউরি বন্ধ করে দে। রামজয়, তুমি তাদের জানিয়ে দাও যারা যেন এখনই এই জোড়া দিকে চলে যা, এই মুহূর্তে যাও। আলী, দাদাবাবু, কোথায় যাচ্ছি? হাওয়া যেদিকে নিয়ে যাচ্ছে। তারপর ঝড় উঠলে দেখা যাবে, আর টাকা ফুরলে। কোথায় থাকিস সব? আগে এখানে ওই বিশুমণ্ডলে এসেছিল, তার কাছে খোঁজ খবর নিয়েছিলাম। কি খবর? ওই যে পলাশির মেয়েটার খোঁজ নিতে বলেছিলেন না, তার বিশুকে পাঠিয়েছিলাম। খালি হাতে ফিরেছে তো? রকমা ঢেকে ঢেকে পাঠাস কেন? আর কাউকে পেলি না? আগে কত কাণ্ড হয়েছেন। মেয়েটি নোপাট, মানে কথা তার বিয়ে হয়ে গেছে। বিয়ে? বিয়ে তো তেমনি বিয়ে, ও দু চারটে মন্তর টন্তর পড়েছে কি পড়েনি, চম্পট। আশ্চর্য। কোথায় গেছে? সে কথা
সিন গায়ের লোক। মতির মা বলে ফেলো জগতে কত তাজ্জব ব্যাপারই ঘটে। কথা ওই অক্টোবর জমিদার নেই, তেনার বিয়ে হবার কথা ছিল ওই জোড়া দিঘির আজপুত্রের সঙ্গে। জোড়া দিঘি? হ্যাঁ কর্তা, সে এক বৃত্তান্ত। বসুন বলছে। কর্তার সামনের অঘ্রাণে বিয়ে, তোড়জোড় চলছে। হঠাৎ কোথা থেকে আজপুত্র কাকে না জানি বিয়ে করে জমিদারিতে এসে তুললেন। বলিস কি? তবে কি পলাশির সেই মেয়েটা? না না, তা কি করে? কর্তা, প্রথমে আমারও তাই মনে হয়েছিল। তারপরে ভাবলাম না, এ তো সোজা হিসেব। মতির মা বলেছিল সোজা হিসেবে জগৎ চলে না, ও বেঁকা হিসেব করতে হবে, বুঝলেন না? বাঁকা হিসেবে করতে হবে, সোজা হিসেবে চলবে না। ভেঙা কর্তা, জোড়া দিঘির জমিদারিতে টুকরো লুটতরাজ খুব সুবিধা হবে না। বলছেন কর্তা? ভুবনডাঙ্গার হাতে নেটেল পাঠাবার সব ব্যবস্থা করে ফেললাম। তার দরকার হবে না। মাছিমের আমি হাত খালি করতে চাই না। কি কাণ্ড! আপনাকে সে হাত ফিরে এত অপমান করলো, আমরা কিছু বলবো না, চুপ করে থাকবো? তোর মতির মা কি বলতো বলছিলি না? বাঁকা হিসেব কর, আর সেই হিসেবে করছি। ওই ভুবন ডাঙা ভাঙা দিয়ে কিছু হবে না। চোরা থেকে দেউড়ি ভাঙতে হবে। সে কি চেষে ব্যাপার কর্তা? আবার সোজা হিসেব করছিস ভাঙা? চোরা দিকে রাজপুত্র। কর্তা, আমি ঠিক বুঝতে পারছি না। মতির মা বলেছিল বিলিতি জিনিস গিলিস নি, তো মতি বেরম হয়। কর্তা, আজ বড্ড বেশি খাওয়া হয়ে আচ্ছা, চুপই রইলাম কর্তা, চুপ করি তো আজ। শোন ভাঙা, বলেন কর্তা। আমি কাল রক্তদহে যাব, সঙ্গে তুই থাকবে। বলেন না, বলেন কি কর্তা? অক্টোদয় তেনাদের সঙ্গে আমাদের কর্তাদের যে চিরকাল বনিবনা ছিল না? ছিল না, এবার হবে। আচ্ছা, বন্ধুত্ব হবে, সুবিধে বুঝলে আত্মীয়তাও হবে। কি সর্বনাশ! শোনো ভাই সাহেব, রানীমার জন্মদিন উপলক্ষে রক্তদয় রাজবাড়ির সামনে ঘোড়দৌড় হবে। এই খবরটা আমাকে আগে দিলে হতো, উপযুক্ত ব্যবস্থা করতে পারতুম। তা নয় আর 10 জন সাধারণ লোকের মতো একই সঙ্গে। কি করবো বলেন কর্তা? যে বারণ করেছিলেন, বলেছিলেন গোপন রাখতে। ছি ছি ছি, এখন ব্যাপারটা কি হলো বল দেখি। আর আমি বা চাই চিনবো থেকে। আমি যখন তোর কর্তামশাইকে দেখেছি তখন সে এতটুকু শিশু। দেওয়ানজি মশাই, এই যে মা, কেমন আছেন এখন? ভালোই আছেন, ঘুমোচ্ছেন।
মা, এই মাত্র একটা খবর পেলুম এরই মুখ থেকে, উনি হচ্ছেন তেমাতার জমিদার পরন্তপ রায়। কি পরন্তপ রায়? হ্যাঁ মা, পরন্তপ রায়। উনি আমাদের কোন রকম জানান না দিয়েই আসছিলেন। মাথা গ্রাম কথা বললেন ব্যাঙা, আর কেন অনেক লাটালাটি তো হলো অক্তদর সঙ্গে, এবার সব মিটিয়ে ফেলো। তাই মিটতেই তো আসছিলাম, এখন দেখুন কর্তার মাথায় কি ভূত চাপলো, এই বিপত্তি। রায়মশাই নাকি বলেছেন যে তাঁর আর এই রেশারেশি আর ভালো লাগে না, বিশেষ করে আমাদের সঙ্গে। জোড়াদিঘির চৌধুরী মশাই ঠিক এই কথাই বলেছিলেন, তাই না? জোড়াদিঘির চৌধুরীদের কথা বলতেছেন মাথা গ্রাম? আর তাদের উপর তো আমাদের কর্তার হাড়ে হাড়ে রাগ। কেন গো, জোড়াদিঘি তোমার কর্তার পাকা ধানে মই দিয়েছে নাকি? না, বেটা ভয়ানক বজ্জাত। আমাদের কর্তা বলেছেন না, ওর 20 দাঁত ভেঙে দেবেন একেবারে। আচ্ছা, তা জোড়াদিঘির উপরে তোমার কর্তা এত খেপলেন কেন বলো তো? চাপা, দিয়ানজি একবার ও ঘরে যেতে পারি? নিশ্চয়ই মা, চলো। দিয়ানজি, ওর চিকিৎসার যেন কোনো ত্রুটি না হয়, আর একটু ভালো বুঝলে ওপরের ওই দক্ষিণ দিকের ঘরটায় ওর থাকার ব্যবস্থা করে দেবেন। আয় চাপা। এদিকে অভাব বাড়ছে আমাদের, আর ওইদিকে জোড়াদিঘির সোনার খাটে শুয়ে একটা লোক দিন রাত শুধু ক্ষয়ে যাচ্ছে, ভাঙছে তো মদ খাচ্ছে না, ওই তো কর্তার দোষ। কষ্ট পাবে, জ্বলে পুড়ে মরবে, ওই এক গো। তাহলে যে হার স্বীকার করতে হয় রে আলী। আর জিতের খেলা কেউ যেন কম যাচ্ছে। ওটা তুই ঠিক বুঝবি না, যদি জমিদার হয়ে জন্মাতিস তাহলে বুঝতিস, ওটা আমাদের রক্তে। দাদু নাতির খেলা জমছে ভালো, এদিকে একটা মানুষ বেঁধে বেঁধে একবারে শেষ হয়ে যাচ্ছে। শেষ আর হচ্ছে কই, শেষ করছি সবাইকে। ওই এক জেদের জন্য এখানে এই, আর ওখানে ওই বুড়ো। তুমি ঠিকই বলেছ, জেদের বসে সেদিন যদি ওরকম একটা কাণ্ড করে না বসতেন। কি কাণ্ড গৌরানীমা? যে কাণ্ডটা না ঘটলে তোমার ছোট বাবুর হয়তো এইভাবে ভেসে বেড়াতে হতো না। তুই বুঝি বিয়ের কথা বলছো গৌরানীমা? তাছাড়া আবার কি, ওই তো তোমাদের কাল হলো, কি কক্ষণে যে তোমরা পলাশিতে এসেছিলে। আমি সে কথা বলছি না গৌরানীমা, আমি বলছিলাম যে তুই ঠিকই বলেছিস আলী, জেদের মাথায় সেদিন বিয়েটা করেছিলাম, কিরকম একটা লেগেছিল আমার, লেগেছিল এই ভেবে যে আমার সামনে একটা এত বড় অত্যাচার হয়ে যাবে। আমার অহংকারে লেগেছিল। অহংকার? হ্যাঁ, অহংকার। কিসের অহংকার? সে তুমি বুঝবে না বনমালা, জমিদার হয়ে তো জন্মাওনি। অত শত বুঝি নে, চিরকাল জমিদারে গোলামি করে এসছি। এইটুকু বুঝি, সেদিন ছোট দাদাও সত্যি একটা কাজের মতো কাজ করে এসেছিল। সেটা আজ আমি বুঝছি রে আলী, সেদিন যে আমি ভুল করিনি সেটা আজ ওর দিকে তাকিয়ে আমি বুঝতে পারছি। সেদিন হার আমার হয়নি। সেটা যদি কর্তাবাবু বুঝতেন। কি করে বুঝবেন? কর্তাবাবু তো আর তার নাত বউকে দেখেনি। আপনার বাবার সঙ্গে আমরা 100 জন এসেছিলাম ওই জমিটার দখল নিতে। লড়তে আর হলো না, আপনার বাবার এক হুমকিতেই কাজ আসিল। আর তাই বলছিস আজ ওরা খাজনা আমার হাতে তুলে দেবে, কাছারিতে না দিয়ে? মানে ওদের ঘাড় দেবে। তারপর দাদু ভাই যখন আসবে আরো 100 লেটেল নিয়ে আমরাও লাঠি ধরবো। এই 3 জন লাঠি আর ধরতে হবে না। কি বলবো রানীমা? দাদু নাতিতে লাটালাঠি করবে, আমরা আড়াল থেকে বসে বসে দেখবো।
কষ্ট হচ্ছে? দিদিমণি পর হয়ে যাবে বলে কষ্ট হচ্ছে? তোর পাগলা মেয়ে, দিদিমণির বিয়ে হচ্ছে বলে দিদিমণি তার শ্বশুর বাড়ি যাচ্ছে না, ঘর জামাই হয়ে থাকতে হবে রায় মশাইকে। দেখো দিদিমণি ছাড়া কি সংসারে আর কেউ নেই? দেওয়ানজি মশাই, অন্য লোক দেখুন আপনারা, আমি আর দাসী বৃত্তি করতে পারবো না। দাসী বৃত্তি? আর না তো কি। আচ্ছা, আর 5 জনের মতো কি আমার সাঁওতালরা থাকতে নেই? আর কেউ জানুক না জানুক, আপনি তো জানেন, আপনি তো জানেন আমার রক্ত দেওয়ার রক্ত। চুপ 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 কর মা, আজকের এই শুভ দিনে। শুভ দিনে না না না, আমি পারবো না। ইনিই আপনার শ্বশুর মশাই, আমাদের স্বর্গগত কর্তা। ইন্দ্রাণী, কি ভাবছো? ভাবছি ভাবছি না, হিসেব করছি। হিসেব? হ্যাঁ। আজকে হিসেব? এই রাত্রিরে? কিসের? জীবনের, অতীত, বর্তমান আর ভবিষ্যতের। কি বলছো সব? বলছি, ও তুমি বুঝবে না। কি করে বুঝবো বলো? তুমি যেরকম আবল তাবল বকছো, আর তুমি এত বেরসিক ইন্দ্রাণী। কোথায় আজকে এই রাত্রিরে আমি, তুমি, আমরা দুজনে? না না কেন? না, আজ আমাদের ফুলসজ্জার রাত্রি, আর তুমি আমাকে ইন্দ্রাণী, ইন্দ্রাণী। তোমাকে আমি ঘৃণা করি, আমি তোমাকে ভালোবাসি না, ভালোবাসতে পারবো না কোনোদিন। হ্যাঁ, তুমি এই রাতটাকে অপমান করেছো, আমাকে অপমান করেছো, অপমান করেছো আমাদের বিয়ের এই মন্ত্রগুলোকে। মদ খেয়েছি বলে তোমাকে পেয়ে কি মদ ছাড়তে হবে? সে তোমার ইচ্ছে, কিন্তু আজ, শুধু আজকের রাতটা, একটা দিনের জন্য তুমি আর আমার কাছে এসো না, কখনো না। তা জানতে পারি কি প্রথম দর্শনে কেন এত ভালো লেগেছিল, আর কেন বা অন্দরমহলে নিয়ে গিয়ে তুলেছিলে? আমি বুঝতে পারিনি, আমি ভুল করেছিলাম, আমি হিসেবে ভুল করেছিলাম। তাই বুঝি হিসেব মেলাচ্ছিলে? ভেবেছিলাম তুমি আমি দুজনে মিলে চোরাদিঘির এই অহংকার ভেঙে গুঁড়ো করে দেব। চোরাদিঘি নামটা ভুলতে পারোনি দেখছি। তাই ফুলসজ্জার রাত্রে স্বামীর মুখখানা মন থেকে মুছে ফেলে দিয়ে তার মুখখানা মনে করছিলে, তাই না? আমি জানি না, আমি জানি না। জানো না? জানো না? না কেন এই খেলায় মেতেছিলে? আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলতে, নিজের খেয়াল মেটাতে, আমাকে ব্যবহার করতে। আমি ভুল করেছিলাম, ভুল করেছিলে, তাই না? ভুল করেছিলে তো ভুলের শাস্তি তোমাকে পেতে হবে। এটা শাস্তি নয়। ফুলসজ্জার রাত্রে মেয়েদের কাছে এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে বলতে পারো? হ্যাঁ, তাই পেতে হবে তোমাকে, জীবন ভোর। আর আজ এই মুহূর্ত থেকে। ব্যাঙা ব্যাঙা ব্যাঙা, চেঁচিও না, ওরা শুনতে পাবে। শোনক, কে আছিস? কে আছিস?
মদ নিয়ে এসো। শুনতে পাচ্ছ না? মদ নিয়ে এসো। চাপা, দেয়ানজিকে বল উনি যা চাইছেন তাই যেন দেওয়া হয়। জোড়া দিঘির কোনো বজরা, নৌকো কিংবা ডিঙির ছিপ আমাদের এলাকায় এলে তাকে আটক রাখতে হবে। 6, আমাদের কুমোররা এবারে পুজোয়, এবারে কেন বরাবরই জোড়া দিঘির কোনো প্রতিমা করতে পারবে না। আর যদি এই হুকুম কেউ অমান্য করে তাহলে তাকে তল্পি তল্পা গুটিয়ে রক্তদাহ থেকে বিদায় নিতে হবে। আর একটা কথা লিখতে হবে না, জেনে রাখুন, প্রত্যেক বছর পুজোয় এখানে বরাবর যা হয় শুনে এসেছি, এবারে তা হবে না। জোড়া দিঘির প্রতিমা বিসর্জনের আগে রক্তদয়ের প্রতিমাকে বিসর্জন দিতে হবে। কিন্তু রায়মশাই, একই সঙ্গে এতটা বাড়াবাড়ি করা এটা কি ঠিক হবে? তুমি কি বলো মা? জোড়া দিঘির একদিনের অন্যায় দাবট আমি গুঁড়ো করে দিতে চাই। আশা করি তোমার কোনো আপত্তি হবে না। আমার কোনো আপত্তি নেই দেওয়ানজি। এতদিন শুধু তেমাতাই লড়ে এসেছে, আজ থেকে লড়বে তেমাতা আর রক্তদাহ। 2, আপনি মাহারে যেতে চাইছিলেন রায়মশাই? হ্যাঁ, বেশি দূরে নয়, খুব কাছাকাছি। হাতি তৈরি? আগে হ্যাঁ। আপনি চলুন, আমি আসছি। কিছু বলবে না? আরে দেওয়ানজি মশাই, দেওয়ানজি মশাই, আপনি এখানে? বাপু হে, ভেবেছো রামজয় বাড়ুজ্যের চোখে ধুলো দিয়ে পাড়িয়ে বেড়াবে? হ্যাঁ, তোমার ছোট দাদাবাবু বৌরানী মশা কোথায়? ওই যে ওই। ও দাদাবাবু, ছোট দাদাবাবু, দেওয়ানজি, ছোট রানীমা কোথায়? দাদু কেমন আছেন? নিজের চোখে গিয়ে দেখলেই পারেন। নমস্কার ছোট রানী, আমি জোড়াদিঘির দেওয়ান, আপনাদের নিতে এসেছি। পুজো হবে অথচ বাড়ির লক্ষ্মী বাইরে বাইরে ঘুরে বেড়াবেন, এটা তো হয় না। মা লক্ষ্মীকে গা ছাড়াবার মতলব চলছে ওই দেওয়ানজি মশাই। ও বদর মিয়া, অনন্তমন্ত তোরাও আছিস? ওরে ওরে, তোরা শোন, কর্তার নুন খেয়েছি, তাই কর্তায় তোর কাছে রাজি আছে। তোরা কর্তার কথা একটু ভেবে দেখ। তাই ছোট দাদাবাবু আর বৌরানীমাকে তোরা ছেড়ে দে। কেন তাড়িয়ে দেওয়ার সময় মনে ছিল না আপনাদের? কেউ এতটুকু প্রতিবাদ করেছিলেন সেদিন? হ্যাঁ, আমরা করিনি, তোরা করেছিলি। তাই জমিদারির সমস্ত আদায় তুলে দিয়েছি ছোট দাদাবাবু হাতে। ওরে ওরে, বুড়ো কর্তার কথা একটু ভেবে দেখ। তিনি আর চোখে দেখতে পান না, তিনি আর সে কর্তা নেই, বিশ্বাস কর, সে কর্তা নেই। তিনি ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছেন। ছোট দাদাবাবু, ছোট রানীমা, তোমরা একটু চলো না লক্ষ্মীটি। ছোট দাদাবাবু, তোমরা জানি। এই তো এসে গেছেন, তা কর্তাবাবুকে খবরটা দিন। দাঁড়াও, শুনছো না? আজকে দিয়েছে। তা ওরা কি বলছে? বলছে এই পথে জোড়া দিঘিতে যাওয়া চলবে না। কি বললে? বলছে এই পথে জোড়া দিঘিতে যাওয়া চলবে না। এটা কি মগের মূল্য? তাই যাবো করবার দিয়ে? আরে বাবা, যেমন তেমন করে গোলমাল বাঁকানো আর কি। তুই দেওয়ানজির কথা মতো আমি ডাঙ্গা পথটি ধরে করে পালিয়ে এসেছি। তা কি করা যায়? তাহলে কি আর করা যাবে? লাঠিয়ার পাঠাবো। এই বিসর্জনের দিন আবার রক্তারক্তি। উপায় কি? কিন্তু এদিকে যে দেরি হয়ে যাচ্ছে। আপনি কর্তাবাবুকে সব বলাস কর্তাবাবুকে এভাবে বলা চলে না। আচ্ছা আচ্ছা, আমি বলছি, কিচ্ছু ভাবতাম। কর্তাবাবু,
এসছে। দাদু ভাই এসেছে? হ্যাঁ, বৌরানীমাও এসেছে। ওর বৌরানীমা এসেছে? কোথায় কোথায় তারা কোথায়? নদীর কাছে অপেক্ষা করছেন, ঠাকুর তুলতে হুকুম দিয়েছেন, বিসর্জন না দিয়ে ফিরবেন না। তাই বুঝি? ও দাদু ভাই হুকুম দিয়েছে? হ্যাঁ, দাদু ভাই হুকুম দিয়েছে। ও ওরে দাদু ভাই হুকুম দিয়েছে জানিস? ঠাকুর নিয়ে যা, ঠাকুর নিয়ে যা তোরা, ঠাকুর নিয়ে যা তোরা, দেরি করিস, ঠাকুর নিয়ে যাবো। দাদু ভাই হুকুম দিয়েছে, বৌরানীমা হুকুম দিয়েছে, দেরি করিস, বাজা বাজা। দাদু, আমি আর তোমার কোনো কথা শুনছি না। এই রইল তোমার নাতু তোমার কাছে, তুমি আর তেতলা থেকে নামবে। জমিদারির কোনো ব্যাপারে তোমাকে আর নাক গলাতে হবে। যা শালা যা, তোর জমিদারিতে না করলে তোমার বয়ে গেছে, উড়িয়ে উড়িয়ে দেখে যা, আমরা বুড়ো বুড়ি ঠিক থাকবো। আচ্ছা, আমি চললাম। যা যা যা, দূর হয়ে যা, দূর হয়ে যা আমার সামনে থেকে। তোর মুখ আমি দু চোখে দেখতে পারি না। শোনো, শোনো, কালকের ঘটনা দাদু যেন জানতে না পারে, কেমন? শোনো, কিছু বলবে? কোথায় যাচ্ছ বললে না? ও হ্যাঁ, যাচ্ছি। কাল রক্তদাহ যে ব্যাপারটা করলো তার একটা জবাব দেওয়া দরকার। কি জবাব দেবে? জবাব দেব, কাল যেটা হয়েছিল সেইটি আর একটু ঘটা করে করব। তার মানে আবার সেই রক্তারক্তি? হ্যাঁ, এছাড়া আর উপায় কি? এই রক্তারক্তি ছাড়া কি আর কোনো উপায় নেই? না। আচ্ছা, আমি এখন চলি, ওরা আমার জন্য অপেক্ষা করছে। শোনো, দেখো, এসব কথা তুমি ঠিক বুঝবে না।
কাল জোড়াদিঘির উপর যে হামলা হয়েছে তার একটা উচিত জবাব না দেওয়া পর্যন্ত লজ্জায় মুখ দেখাতে পারছি না। আজ সমস্ত জোড়াদিঘি আমার দিকে তাকিয়ে আছে। আমিও তো তাকিয়ে আছি তোমার দিকে। আমি বুঝতে পেরেছি তুমি ভয় পেয়েছ। হ্যাঁ হ্যাঁ পেয়েছি। আচ্ছা বনমালা, এসব এড়িয়ে জমিদারি চালানো যায় কি? অত শত বুঝি না, শুধু ভয় হয় যখন ভাবি মনে মনে তুমি আমাকে গ্রহণ করতে পারো। দিনরাত এইসব ভাবছো? তুমি তো ভাবাচ্ছ। আমি? হ্যাঁ তুমি। কোথায় যাচ্ছ, কি করছো জানো না, জানাবার দরকারও মনে করো না, অথচ জানবার অধিকার তো তুমি আমায় দিয়েছ। বনমালা, আমার অন্যায় হয়েছে। কেন তোমাকে জানাইনি জানো? তুমি ভয় পাবে বলে, তুমি এসব কোনোদিন দেখোনি বলে। আমি তো তোমাকে অনেকদিন মনে মনে গ্রহণ করেছি। আজ যে দাদুও তোমাকে মেনে নিলেন, তাই তো আমার ভারী আনন্দ লাগছে। আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। দাদুকে দেখো কেমন। শোনো শোনো, আরে নিচে চেঁচামেচির আওয়াজ হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, মানে মানে অনেকদিন পরে ফিরেছেন তো, তাই তাই সবাই। ও হ্যাঁ 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 হ্যাঁ, হবেই তো হবেই তো, নিশ্চয় নিশ্চয়, তাই বলো। চলো এগিয়ে চলো চলো। দেউড়ি খুলে দেন। ওরা তো এসে পড়েছে, এক্ষুনি গায়ে ঢুকে পড়বে। আর আপনারা ঢুকেছেন ইঁদুরের গর্তে। ছি 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 ছি, লজ্জা করে না আপনার? লজ্জা করে না তোমাদের? মান সম্মান সব বিসর্জন দিয়ে কুকুরের মতো ল্যাজ গুটিয়ে, ছি 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 ছি। তোমরা কি বুড়োরা ছাড়া, মেয়েরা ছাড়া, আমার হুকুম, তোমরা যে যেখানে আছো মানুষের মতো মাথা উঁচু করে দাঁড়াও, শক্ত হাতে লাঠি ধরো, জোড়া দিকে অহংকার গুঁড়ো করে দাও। আর যদি ভয়ে কুঁকড়ে থাকো তাহলে বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে গিয়ে জোড়া দিকে দল ফাঁড়ি করো। আমার কথা শোনো, আমি বিদেশি ভিনদেশি লোক আমি, কিন্তু রানীমার ইজ্জত আজ আমার হাতে, তোমাদের সবার হাতে। চলো সবাই, বলো রানী ভাইকে, বলো রানী ভাইকে।
তুমি পুরুষ না? একটা অসহায় মেয়েকে তার দুর্বলতার সুযোগ নেই, তার লোভের সুযোগ নেই, তাকে ব্যবহার করছিলে চুরির মতন, শির দ্বারা ভাঙা একটা জড়পিণ্ডের মতন। শুনো না, আমাকে ছাড়ো। আমি তোমাকে ঘৃণা করি, ঠিক যেমন একটা পোকাকে মানুষ ঘৃণা করে তেমনি ঘৃণা করি। আর ঘৃণা করি আমাকে, নিজেকে, তোমাকে এই সর্বনাশের খেলায় নামিয়েছিলাম বলে। শোনো ইন্দ্রাণী, ছেলে মানুষই করো না, ওতে গুলি ভরা আছে। চারিদিকে এত গোলাগুলি চলছে, এখনো গুলিতে ভয়? বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি, বেরিয়ে যাও। চাপা, তোকে আমার কিছু বলবার নেই। তুই তো অসাধারণ মানুষ, তুই তো কোনোদিন অসাধারণ হতে চাসনি। তুই তো কোনোদিন আমার মতো অহংকার করে জানিস চাপা, আমার অহংকার আজ গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। মতির মা বলেছিল বড় লোকদের লড়াইয়ে আসনে, কথা পেরিয়ে গেল। আপনারও বাজাতে পারলেন না। ডাকাতি ছাড়া আর কি বলবো হুজুর, লুট করা হচ্ছে তাদের ব্যবসা, আর সেটা বড় বড়। আগে হ্যাঁ হুজুর, দেশের লোকেরা এদের অত্যাচার একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে।
আগে হ্যাঁ হুজুর, আগে হ্যাঁ হুজুর। হুজুর, যদি এদের সাহায্য করতে পারেন তাহলে এই দেশের লোকেরা আপনার ধন্য ধন্য করবে, মানে মাথায় করে তুলে দিয়ে নাচবে। একটা কিছু ব্যবস্থা করুন হুজুর। করলেন না কেন? লোকসানের ভয়? একটা গুলি বই তো নয়। সমস্তটাই তো লোকসান। লোকসান আপনার? কত বড় জিত আপনার! কেন মিছিমিছি পূর্বপুরুষের এই পুরনো খেলায় আমাকে টেনে আনলেন? আমি? হ্যাঁ, আপনি। আপনার ঈর্ষা। নিজের ভেতরের দিকটা একবার তাকিয়ে দেখুন। যে আগুনে নিজে জ্বলে পুড়ে মরছেন, সেই আগুনে এতগুলো ঘর না জ্বালালেই চলছিল না। জোড়া দিঘি কি করেছে আপনার? কি করেনি জোড়া দিঘি? জোড়া দিঘি আমার সব কিছু কেড়ে নিয়েছে। আমাকে মিথ্যে স্বপ্ন দেখিয়ে দেউলে করে দিয়েছে। আপনি আপনি আমাকে নিঃস্ব করে দিয়েছেন। ইন্দ্রাণী, সেদিন উপায় ছিল না আমার। থাক, ওসব কথা থাক। না, আজ আমাকে বলতেই হবে। অসহায় নিঃস্ব একটা মেয়ে, আত্মহত্যা ছাড়া তার অন্য পথ ছিল না। সেদিন তাকে যে আশ্রয় দিয়েছি, কেমন করে তা কেড়ে নেব? আশ্রয়? ইন্দ্রাণী, মনে পড়ে সেদিন সে একটা পাখি আকাশে উঠছিল। ইচ্ছে ছিল আরো আরো উঠবে।
হেরে গিয়েছিলাম, কিন্তু আজ আমরা হারবো না, লড়বো। আমরা লড়বো। আজ শুধু জনতাকে নয়, সমস্ত দেশের ইজ্জত আমাদের হাতে। আজকে আমরা পলাশির বদলে নেবো। চালি এগো, ওই নদীতে ওই গোরাকের বেঈমান ভূতগুলোকে ডুবিয়ে মারবো। চালি যা। সৌমিত্র চ্যাটার্জির সেরা সিনেমা দেখতে হলে আজই ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।